আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই বলছে আপনারা কেউ তো আমার ভিডিও দেখেনই না, কেউ আমার ভিডিও দেখেও না, কমেন্টও করে না, লাইক সাবস্ক্রাইবও করে না। তো আপনারা লাইক সাবস্ক্রাইব নাই করতে পারেন, কিন্তু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন। আরে ভাই, আমিও তো একটা আশা নিয়ে আছি না, আপনারা যেরকম আশা করেন আমিও তো একটা আশা করি, আমারও তো একটা স্বপ্ন আছে। কিন্তু দেখেন, সবার স্বপ্ন পূরণ হলে কি হয়, আমার স্বপ্নগুলো কিন্তু এত তাড়াতাড়ি পূরণ হয় না। কি আর করার, আশা করতেছি। আমিও তো কষ্ট করে ভিডিও করি না, আপনাদের মতো আমিও কষ্ট করি, আমিও আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি, কিন্তু তারপরেও মনটা মাঝে মাঝে অনেক খারাপ লাগে। তো আজকে হচ্ছে একটা ভিন্ন ধরনের রান্না করব, সেই জন্য আমি তেলাপিয়া মাছ, রুই মাছ একসাথে মেলানো ছিল, সেটা ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে কিছু সর্ষে ধুয়ে আমি বেটে নিয়েছি, যেহেতু ওই অন্য ধরনের রান্না করব, সেজন্য সর্ষে বাটা দিয়ে রান্না করব। আর পেঁয়াজটাও বেটে নিয়েছি। সর্ষেটাকে প্রথমে ভালো করে ছেঁকে নিয়েছি, আর ছেঁকে হচ্ছে খোসাটা ফেলে দিয়েছি, আর ওই দুধের মতো সেটা বের করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি সরাসরি রান্নায় চলে এসেছি। আর এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে হচ্ছে আমি মাছগুলা দিয়ে দেবো। সব সময় এক রেসিপি খেতে হয়তো ভালো লাগে না, কিন্তু একই মাছ দিয়ে বা একই জিনিস দিয়ে যদি অন্যভাবে রান্না করা যায় তাহলে সেটা ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে আমি আজকে এইভাবে রান্না করতেছি, আপনারাও বাসায় চাইলে ট্রাই করতে পারেন। তো মশলার ভিতরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর সেই সর্ষে বাটাতে যে দুধের মতো যেটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে এতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি পরে হচ্ছে অন্য একটা ইতে ঢেলে নিয়েছি। তো তারপরে হচ্ছে আদনানের বাবা আদনানের জন্য কিছু খেলনা আনছে, আদনান সেগুলো দিয়ে খেলছে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আবারও বলি আপনাদেরকে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অন্তত একটা কমেন্ট করে আপনাদের মতামতগুলো আমাকে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব।